শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। প্রথমে কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় স্যার, ভারতের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক জনাব আলতাফ হোসেন স্যারের প্রতি, যিনি আমাদেরকে জটিল এবং কঠিন রোগগুলোকে কিভাবে আরোগ্য করা যায় তিনি তার সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন দৈনন্দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, ইতিপূর্বে আপনারা মোবাইলেও দেখেছেন, ওনার পায়ে একজিমার কারণে খুব করুণ একটা অবস্থা ছিল। এমন এক অবস্থা ছিল, উনি একজিমা নিয়ে প্রায় 2-3 বছর যাবৎ কষ্ট করতেছিলেন। ইতিপূর্বে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছিলেন, কিন্তু পুরোপুরি আরোগ্য না হওয়াতে তিনি আমার কাছে এসেছেন এবং ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার পর বর্তমান ওনার কী অবস্থা আমি রোগীর কাছ থেকে জানবো। আপনার শ্বশুর এমন একটা অবস্থা ছিল যে একজিমায় পুরো পা যখন ফাটা ফাটা হয়ে চুলকানির কারণে রাত্রে ঘুমাতে পারতো না, কান্না করতো এবং পা ফুলে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আপনারা আমার কাছে নিয়ে আসেন। এখন ট্রিটমেন্ট নেওয়ার পর ওনার কী অবস্থা একটু বলেন আপনি। না, এমন সুস্থ দিকে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কারণেই ডাক্তার স্যামুয়েলস হ্যানিম্যান বলেছিলেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অর্থাৎ রোগ নয়, রোগীর শারীরিক মানসিক যেই লক্ষণগুলো পাওয়া যায় সেই লক্ষণ অনুযায়ী যদি ট্রিটমেন্ট করা হয় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে, তাহলে ওই রোগটি একদিনের জন্য নয়, চিরদিনের জন্য ভালো করে দেয়। যদি আপনি সময় দেন, শরীর আপনাকে কৃতজ্ঞতা জানাবে। চিকিৎসা শুরু মানে যাত্রা শুরু। আপনি ধৈর্য সহকারে যদি ওষুধ সেবন করেন, আপনার ভাইটাল ফোর্স অর্থাৎ জীবনী শক্তিটা আর সুদৃঢ় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দৃঢ় হবে। আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই রোগীটির পা দেখাবো। আপনার পাটা একটু দেখান তো কী অবস্থা। আগে তো অনেক করুণ অবস্থা ছিল। আপনি পা বাইর করেন, কারণ ভিডিওতে এই কারণেই দেখাচ্ছি, অনেকে যদি বাস্তবতা না দেখায় তাহলে মনে করবে যেন অন্য কোনো রোগীর পা দেখাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরমান হোমিওলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও হৃদয় নিন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।